বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একেবারে রাজকীয় স্বাদের ঐতিহ্যবাহী নিরামিষ রাজবাড়ির বেগুন রেসিপি। অল্প কিছু উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে তৈরি এই পদটি থাকলে নিরামিষ দিনে এক প্লেট গরম ভাত নিমেষে উধাও হবে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। এখানে আমি 700 গ্রাম বেগুন নিয়েছিলাম। বেগুনগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে মুছে তারপর এগুলোকে দু টুকরো করে নিয়েছি। দেখো, এই বেগুনগুলো একটু ছোট সাইজের, একটু লম্বাটে, সেই জন্য দু টুকরো করেছি। তোমরা যদি গোল বেগুন বা বড় সাইজের বেগুন নাও সেক্ষেত্রে 4 টুকরো করতে পারো। এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ চিনি। এই সব কিছুর সঙ্গে এবার বেগুনগুলোকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে। দেখো, যাতে সব বেগুনের মধ্যে এর স্বাদটা চলে যায়। তো এবার ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমরা 10 মিনিট রেখে দেব। তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ চীনা বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ চার মগজ, 6টা-7টা কাজু বাদাম আর 2টো টমেটো এরকম একটু চিড়ে নিয়েছি, দেখো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কা। লঙ্কাগুলোতে বেশ ঝাল, তোমরা ঝাল কতটা খাবে তার উপরে নির্ভর করে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। 6 মিনিট পর ফিরে এলাম। 6 মিনিট পরে দেখবে এরকম টমেটোর গা থেকে খোসাটা ছাড়ানো যাবে। তো এইভাবে খোসাটাকে ফেলে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর আমরা মিক্সিং জারে নিয়ে নেব, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, এর মধ্যে কোনো জল কিন্তু অ্যাড করিনি। সুন্দর পেস্ট, আমাদের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম। এবার আমরা আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনের উপর ফ্রাই প্যানে 3টে তেজপাতা, 4টে এলাচ, 2 ইঞ্চি মাপের দারচিনির টুকরো, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা মিনিট 2 একটু ড্রাই রোস্ট করে নেব। এর সঙ্গে 1 চা চামচ পরিমাণ গোটা ধনে দিতে হতো, কিন্তু আমার কাছে সেই সময় গোটা ধনে অ্যাভেলেবেল ছিল না। সেজন্য আমি যখন এটাকে গুঁড়ো করব তার সঙ্গে মিলিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ধনে পাউডার। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমাদের 2টো মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা ওভেনের উপরে একটা ফ্রাই প্যানে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ভালোভাবে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে রান্নাটা সর্ষের তেলে করার, তাতে স্বাদটা ভালো হবে। একটা পিঠে সুন্দর কালার চলে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি। দিয়ে অপর পিঠটাও এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটা ব্যাচে যে কটা গেল সে কটা দিলাম, বাকিটা আমরা সেকেন্ড ব্যাচে ভেজে নেব। তো দেখো, 2 পিঠেই লাল কালার চলে এসেছে। তো বেগুনগুলোকে তুলে নিলাম। একই রকম ভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি। এবার ফোড়নে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, যতক্ষণ না এর থেকে জলীয় অংশটা চলে গিয়ে এটা ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে যাওয়ার পর আমরা যে মিক্সিং জারে মশলাটা করেছিলাম সেই জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। দেখো, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটার জন্যই এর টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো নারকেলটা দিয়ে মিনিট 2 আবারও ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণ গরম জল দিলাম। চেষ্টা করবে রান্নাটা গরম জলে করার। গরম জলে করলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয়। আর গ্রেভিটা তোমরা কতটা ঘন বা পাতলা করবে সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একটু চিনি দিয়ে দিয়েছি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। চিনি দেওয়ার পর একটা বয়েল আসতে দিয়েছি। বয়েল চলে এলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে
3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এইভাবে একবার বেগুন রান্না করে দেখো, অপূর্ব স্বাদ হয় খেতে। নিমেষের মধ্যে 1 প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। 4 মিনিট পর ফিরে এলাম। 4 মিনিট পর আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটার থেকে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর 1 মিনিট রান্না করে নেব। নিলেই কিন্তু আমাদের একেবারে রাজকীয় স্বাদের রাজবাড়ির বেগুন রেডি হয়ে যাবে। তো দেখো রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর একদম গরম 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 ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। অপূর্ব খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।